হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল শাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে ওয়ানপ্লাসের তরফ থেকে মেনলি 3টে স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। একটা OnePlus 9 Pro, একটা OnePlus 9, একটা OnePlus 9R। এর মধ্যে OnePlus 9R যে স্মার্টফোনটা সেটা একটা বাজেট সেগমেন্টের স্মার্টফোন, কিন্তু বাকি যে দুটো স্মার্টফোন এখানে লঞ্চ হয়েছে সেটা মেনলি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে OnePlus 9 Proর স্পেসিফিকেশন সম্পর্কে বলবো এবং এর পরে মেনলি আমি দুটো ভিডিও বানাবো, যে ভিডিওতে আমি OnePlus 9 এবং OnePlus 9R সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটাকে এক্ষুনি শুরু করা যাক। আশা করছি ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। বন্ধুরা, আমি যদি OnePlus 9 Proর কথা বলি তো এখানে 6.7 ইঞ্চের একটা QHD প্লাস ডিসপ্লে আপনাকে দেওয়া হচ্ছে এবং এটা মেনলি বলা হচ্ছে ফ্লুইড অ্যামোলেড 2.0। এর মধ্যে একটা নতুন LTPO টেকনোলজিকে ইউজ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে কি এই পার্টিকুলার ডিসপ্লেটা 50% কম ব্যাটারি কনজিউম করবে। মানে আপনি এই পার্টিকুলার স্মার্টফোনটার মধ্যে ব্যাটারি পারফরমেন্স অনেক বেটার পাবেন। এরই সঙ্গে সঙ্গে ভালো গেমিং করার জন্য এখানে মেনলি হাইপার টাচ টেকনোলজিকে ইউজ করা হয়েছে, যেখানে আপনার গেমিং এক্সপিরিয়েন্সটা আগের থেকে অনেক বেটার আপনি পাবেন আপনার এই OnePlus 9 Pro ডিভাইসে। বন্ধুরা, এখানে যে LTPO টেকনোলজিটা ইউজ করা হয়েছে এটা এমনই একটা টেকনোলজি কি এখানে আপনার স্ক্রিনটা 1 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট নেবে। এটা মেনলি অ্যাডাপটিভ রিফ্রেশ রেট হতে পারে। মানে আপনি ধরে নিন কোনো একটা পার্টিকুলার টাস্ক আপনার ফোনে করছেন এবং সেখানে বেশি যদি রিফ্রেশ রেটের দরকার হয় তো আপনার ফোনটা সেই রকমভাবে নিজেকে হ্যাবিচুয়েটেড করে নেবে কি 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট দেবে। এবং যদি এমন কোনো পজিশনে থাকে কি আপনার ফোনের জন্য কোনোরূপ রিফ্রেশ রেটের দরকার হয় না, তো সেক্ষেত্রে এটা অ্যাডাপটিভ রিফ্রেশ রেটে 1 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট আপনাকে দিতে পারে। মানে একটা আলটিমেট কোয়ালিটির ডিসপ্লে QHD প্লাস ডিসপ্লে আপনি এই পার্টিকুলার স্মার্টফোনটায় দেখতে পাচ্ছেন। এরই সঙ্গে HDR10 প্লাসের সাপোর্টও এই পার্টিকুলার স্মার্টফোনটায় দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমি যদি আউটডোর ভিজিবিলিটির কথা বলি তো 1300 নিটস পর্যন্ত আপনি আউটডোর ভিজিবিলিটি পাবেন। মানে এই ফোনটা নিয়ে যদি আপনি বাইরে যান তো অবশ্যই আপনি একটা সুপিরিয়র কোয়ালিটির আউটডোর ভিজিবিলিটি এখানে দেখতে পাবেন। এরপর কথা বলা যাক একটা স্মার্টফোনের ব্রেন নিয়ে, মানে তার প্রসেসর, র্যাম, কতটা মেমোরি ইউজ করা হয়েছে সেই সম্পর্কে। এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, তো এখানে Qualcomm Snapdragon 888 প্রসেসরকে এখানে ইউজ করা হয়েছে। এরই সঙ্গে সঙ্গে এখানে 12 GB র্যাম আপনাকে দেওয়া হয়েছে এবং 256 GB ইন্টারনাল মেমোরি এখানে দেওয়া হয়েছে। OnePlus-এর এই পার্টিকুলার ডিভাইসটায় একটা নতুন কুলিং টেকনোলজিকে এখানে ইউজ করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে OnePlus কুল প্লে। মানে এই পার্টিকুলার স্মার্টফোনটায় যদি আপনি গেমিং করেন তো আপনার ফোনের কুলিং টেকনোলজিটা অত্যন্ত ভালো হবে এবং প্রসেসর থ্রটলিং আমি একদমই দেখতে পাবেন না এই পার্টিকুলার স্মার্টফোনটাতে। এরপর OnePlus 9 Pro ক্যামেরা কোয়ালিটির কথা বলা যাক, কারণ এখানে যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে OnePlus এর আগে কোনো ডিভাইসে এইরকম ক্যামেরা ইউজ করেনি। এখানে সর্বপ্রথম একটা প্রাইমারি 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, কারণ আজকের দিনে আলট্রা ওয়াইড লেন্স থাকাটা অত্যন্ত জরুরি একটা ফোনে। এবং এই পার্টিকুলার লেন্সে যে সেন্সারটা ইউজ করা হয়েছে সেটা iPhone 12 Pro ম্যাক্সে যে সেন্সারটা ইউজ করা হয়েছে তার থেকেও বড়। মানে এখানে পিকচার কোয়ালিটি আপনি একটা সুপিরিয়ার পেতে পারেন। এরই সঙ্গে সঙ্গে যে মেন ক্যামেরাটা এখানে ইউজ করা হয়েছে সেটা একটা 48 মেগাপিক্সেলের শুটার। এবং এখানে আমি যদি সেন্সারের কথা বলি তো সনির তরফ থেকে IMX789 Pro সেন্সারটা এখানে ইউজ করা হয়েছে। এটা মেনলি OnePlus-এর জন্য এক্সক্লুসিভ। এরই সঙ্গে সঙ্গে পিছনের দিকে আরও দুটো ক্যামেরা ইউজ করা হয়েছে, একটা 8 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সার এবং একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার এখানে ইউজ করা হয়েছে। এবং আমি যদি সামনের দিকের কথা বলি তো এখানে একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা আপনাকে দেওয়া হয়েছে সুপিরিয়ার সেলফি তোলার জন্য। বন্ধুরা, OnePlus-এর তরফ থেকে এখানে ন্যাচারাল কালার ক্যালিব্রেশন এখানে ইউজ করা হয়েছে এবং কিছু দিন ধরেই আপনি OnePlus-এর তরফ থেকে দেখতে পাচ্ছেন কি Hasselblad যে কোম্পানিটা তার মতো কালার ক্যালিব্রেশন এখানে দেওয়া হয়েছে। মানে অত্যন্ত সুপিরিয়ার ক্যামেরা কোয়ালিটি OnePlus-এর এই পার্টিকুলার স্মার্টফোনটায় আপনি পেয়ে যাচ্ছেন। আমি যদি ভিডিও কোয়ালিটির কথা বলি তো এটা OnePlus-এর প্রথম ডিভাইস যেখানে আপনি 8K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, 4K-তে 120 FPS এখানে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ডেডিকেটেড 9 মোড দেওয়া হয়েছে। এবং নর্মালি যে রকমের মোড OnePlus-এর স্মার্টফোনে আপনি দেখতে পান সমস্ত রকমের মোড এই পার্টিকুলার স্মার্টফোনটাতে আপনি দেখতে পাচ্ছেন। আমি যদি ব্যাটারি ডিপার্টমেন্টের কথা বলি তো 4500 mAh ব্যাটারি এখানে দেওয়া হয়েছে। ওয়্যার্ড চার্জার 65 ওয়াটের দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে কি
30 মিনিটেরও কম সময়ে আপনি আপনার OnePlus 9 Pro ডিভাইসটাকে চার্জ করতে পারবেন। সবথেকে ভালো ব্যাপার 50 ওয়াটের OnePlus ওয়্যারলেস চার্জিং এখানে ইউজ করা হয়েছে, যেখানে 0 to 100% ওয়্যারলেসলি আপনি আপনার ফোনটাকে কেবলমাত্র 43 মিনিট এখানে চার্জ করে নিতে পারবেন। এই ফিচার্সটাও এখানে দেওয়া হয়েছে। 5G কানেক্টিভিটি, 4G কানেক্টিভিটি, ভোল্টি, ওয়াইফাই কলিং সমস্ত রকমের ফিচার্স এখানে দেওয়া হয়েছে। সমস্ত রকমের সেন্সার, যেটা একটা স্মার্টফোনে হওয়া দরকার, সমস্ত সেন্সার এখানে ইউজ করা হয়েছে। হেডফোন জ্যাক আপনি পাবেন না, USB Type-C পোর্ট এখানে ইউজ করা হয়েছে এবং GPS সমস্ত রকমের সেন্সার এখানে ইউজ করা হয়েছে এবং Wi-Fi 6 এর সাপোর্টও আপনি এই পার্টিকুলার স্মার্টফোনটাতে পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, এরপর প্রাইসিংয়ের কথা বলা যাক। OnePlus 9 Proর যে বেস ভেরিয়েন্টে ইউজ করা হয়েছে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল, এর প্রাইস হচ্ছে 64,999 টাকা, মানে 65,000 টাকা। এবং আরেকটা ভেরিয়েন্ট এখানে লঞ্চ করা হয়েছে যেটা 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল মেমোরি, এর প্রাইসটা এখানে 69,999 টাকা, মানে 70,000 টাকা এই পার্টিকুলার স্মার্টফোনটা লঞ্চ করা হয়েছে। মেনলি আমি ভারতীয় মুদ্রায় কথা বললাম। এখন যদি বাংলাদেশের কথা বলি তো একটু প্রাইসটা এখানে বাড়বে, সেই অনুযায়ী প্রাইসটা আপনাকে নির্ধারণ করতে হবে। তো বন্ধুরা, OnePlus-এর তরফ থেকে এই স্মার্টফোনটা এখানে লঞ্চ করা হয়েছে, যদিও OnePlus 9 Pro এই স্মার্টফোনটা আমার মতে একটু ওভার প্রাইসড। মানে OnePlus মেনলি যেভাবে লঞ্চ হয়েছিল গ্লোবাল মার্কেটে, কি মেনলি ফ্ল্যাগশিপ কিলার, এই পার্টিকুলার ট্যাগলাইনটা নিয়ে তারা লঞ্চ হয়েছিল, কিন্তু এখন যে প্রাইস রেঞ্জে তারা স্মার্টফোনগুলো লঞ্চ করছে তো কোনোভাবেই এটা ফ্ল্যাগশিপ কিলার দেখে মনে হচ্ছে না এবং ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকেও বেশি প্রাইস OnePlus এখানে ধার্য করছে। তো এই সম্পর্কে আপনার কি মত ডেফিনেটলি বলবেন এবং এর পরের ভিডিওতে আমি OnePlus 9 এবং OnePlus 9R সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, ধন্যবাদ এই ভিডিওটিকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।